আমি মনে হয় শুরু করি নাকি? জি স্যার, শুরু করতে পারবেন। আচ্ছা, তাহসিন কি আছে নাকি? তাহসিন, এই তাহসিন কি ক্লাসে জয়েন দিছে? আচ্ছা, রেকর্ড করতেছো তুমি? আচ্ছা, সো দেখো আজকের ক্লাস মানে আজকে আমরা দুইটা এই সেম টাইপের উপরে দুইটা প্রবলেম দেখবো। এই দুইটা প্রবলেম দেখে মোটামুটি বলা যায় আমাদের মিডের আগে সিলেবাসটা শেষ, ঠিক আছে? তো এটা আজকে যেটা টপিক সেটা আসলে সবার প্রথমে পড়ানোর কথা ছিল, বাট আমি এটা লাস্টে পড়াচ্ছি কারণ হচ্ছে আসলে এটা এখন তোমাদের জন্য অনেক ইজি হবে, ঠিক আছে? প্রথমে পড়ালে এটা আসলে একটু মনে হচ্ছে একটু অকওয়ার্ড, এই জন্য সেটা আমি সবার লাস্টে কভার করছি। সো এটাকে বলা হয় হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ, এটাকে বলতে পারি আমরা একটা এই যে এই জিনিসটা একটা হচ্ছে পোর্টাল, ঠিক আছে? সো এটাকে বলা হয় একটা পোর্টাল ফ্রেম, এটাকে বলা হয় পোর্টাল ফ্রেম, ঠিক আছে? সো তো পোর্টাল ফ্রেম তোমার হচ্ছে মিডের সিলেবাসে আছে, দ্যাটস ওয়াই আসলে এটা পড়ানো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে সলভ করবো। ফার্স্ট অফ অল দেখতে পাই একটা ফ্রেম, এটা নিয়ে কোনো ডাউট নেই, যেহেতু বিম এবং কলামের একটা কম্বিনেশন, সেটা একটা ফ্রেম। তো কথা হচ্ছে এটা আমি নর্মালি কি সলভ করতে পারি? আনসার হচ্ছে না। কেন? কারণ হচ্ছে যে এখানে দুই পাশে দুইটা হিন সাপোর্ট আছে, তার মানে এখানে দুইটা রিয়াকশন, অর্থাৎ এই যে এখানে তোমার দুইটা রিয়াকশন, এখানে দুইটা রিয়াকশন, এরপরে এখানে দুইটা রিয়াকশন, ঠিক আছে? তো তার মানে টোটাল চারটা রিয়াকশন, স্ট্যাটিক ইকুয়েশন হচ্ছে 3, তার মানে আমার এটা হচ্ছে 1 ডিগ্রি ইনডিটারমিনেসি, রাইট? তো তার মানে এটা হচ্ছে আমরা নর্মাল নিয়ম আমরা এটা সলভ করতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য এটা আমাদেরকে করতে হবে কি ইনডিটারমিনেট স্ট্রাকচার হিসেবে চিন্তা করতে হবে। তার মানে যেহেতু 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, তার মানে আমাকে এখানে একটা অ্যাসাম্পশন অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের 1 ডিগ্রি অ্যাসাম্পশন, 1 ডিগ্রি ইনডিটারমিনেট থাকলে এক ধরনের অ্যাসাম্পশন, 2 ডিগ্রি থাকলে একরকম, 3 ডিগ্রি থাকলে কিরকম আমরা জিনিসগুলো বলছিলাম, ঠিক আছে? সো যেহেতু এটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, তো আমরা যেটা করবো আমরা হচ্ছে এই সাপোর্ট গুলাতে হরাইজন্টাল যে রিয়াকশন গুলো আছে সেগুলো কি করব, টোটাল হরাইজন্টাল রিয়াকশনটাকে এগুলাতে কি ইকুয়ালি ডিভাইড করে দিব। কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। ওকে, তো আমরা সেই অনুযায়ী যদি করি তাহলে আমাকে একটু বলো যে আসলে আমার টোটাল হরাইজন্টাল রিয়াকশন কত। এখানে হচ্ছে 3 কিপ পার ফিটের একটা উইন্ড লোড আছে, যেটা হচ্ছে 20 ফিট জুড়ে কাজ করতেছে। তার মানে এই জায়গায় লোড কত, 3 20 60, ঠিক আছে? 3 20 60 প্লাস আমার এদিকে একটা পয়েন্ট লোড বা কনসেন্ট্রেট লোডটা হচ্ছে 50, সো 60 প্লাস 50 সমান হচ্ছে 110। এই 110 এই দুইটাতে সমানভাবে ভাগ হবে, তাহলে 110 কে আমরা দ্বিতীয় ভাগ করলে কত হয়, 55, ঠিক আছে? তার মানে কত, এটার ভ্যালু হচ্ছে 55 কিপ, এটার ভ্যালু হচ্ছে 55 কিপ। এই বুঝছো এটা সবাই? স্যার এটা আরেকবার বলেন তো একটু। আচ্ছা, ওকে। এই তোমরা 7 সেমিস্টারে ওরা কি আসো এখানে? জি স্যার। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম, আমি বলতেছি যে যেহেতু এটা একটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার এটা, সো এই ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাজাম্পশন আমাদেরকে নিতে হবে। সো সেই অ্যাজাম্পশনটা আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে 1 ডিগ্রি থাকলে আমরা কি করব, সাপোর্ট গুলাতে আমরা হরাইজন্টাল রিয়াকশনটা কত ধরবো, সেম ধরবো, সেম, ঠিক আছে? অর্থাৎ টোটাল যে হরাইজন্টাল রিয়াকশন আছে পুরো স্ট্রাকচারে, সেই হরাইজন্টাল রিয়াকশনটাকে, টোটাল হরাইজন্টাল রিয়াকশনটাকে সাপোর্টের হরাইজন্টাল যে রিয়াকশনগুলো আছে সেগুলোতে ইকুয়ালি ডিভাইড করে দেবো। কথা বুঝছো? এই জিনিসগুলো তো আমরা পড়ছি, মিল ব্যান্ডটাও পড়ছি, তারপরে তোমার হচ্ছে যে এটা কি বলে ওই যে ভার্টিক্যাল লোড অ্যানালাইসিসের ক্ষেত্রেও পড়ছিলাম, মনে আছে হয়তো, ঠিক না? তো এখানে টোটাল আমার হরাইজন্টাল রিঅ্যাকশন কত, এই যে এটা একটা উইন্ড লোড 3 কিপ পার ফিট যেটা 20 ফিট জুড়ে কাজ করতেছে, সো 3 20 কত 60 প্লাস হচ্ছে কত 50, তো টোটাল হচ্ছে কত 110। 110 কে আমরা 2 দিয়ে ভাগ করছি সমান হচ্ছে 55, তার মানে এখানে হচ্ছে 55, এখানে হচ্ছে 55। বুঝছো যে কোশ্চেন করছো? জি স্যার। আচ্ছা, ওকে। সো এবার হচ্ছে আমার এই ভার্টিক্যাল রিঅ্যাকশন গুলো বের করতে হবে। সো এটা খুব সিম্পল, আমরা এটাকে নাম দেই, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? সো এই পয়েন্টের রেসপেক্টে আমি যদি মোমেন্ট নেই তাহলে আমাকে কে কে মোমেন্ট দিবে, এই উইন্ড লোডটা একটা মোমেন্ট দিবে, 50 কিপ একটা মোমেন্ট দিবে, এই 5 কিপ পার ফিট এটা একটা মোমেন্ট দিবে, ঠিক আছে? তারপরে এটা একটা মোমেন্ট দিবে, ঠিক কি না? সো আমরা মোমেন্টটা নেই,
এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এ পয়েন্ট যেহেতু একটা হিন্স এই জন্য মোমেন্টের ভ্যালু 0। সো এই পয়েন্টের থেকে মোমেন্ট নিলে আমাকে ফার্স্টে এটা মোমেন্ট দিবে। এটা মোমেন্ট কত দিবে? 3 ইনটু 20। এটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড ইনটু 20 এর অর্ধেক, 20 বাই কত 2। সো এটা কাজ করতেছে কিভাবে? এটা কাজ করতেছে ক্লকওয়াইজ কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, সেটাকে আমরা পজিটিভ রাখলাম। এরপরে কি 50 ইনটু 20 না, এটা প্লাস, কারণ এটাও ক্লকওয়াইজ কাজ করতেছে 50 ইনটু 20। তারপরে কি এই যে এটা কি হবে? এটাও যেহেতু এটা কনসেন্ট্রেটেড লোডটা এভাবে কাজ করবে, এটাও ক্লকওয়াইজ, সেটা পজিটিভ রাখলাম। অর্থাৎ 5 ইনটু এটা এই দূরত্ব কত? 40 সেটা কনসেন্ট্রেটেড লোড ইনটু 40 বাই কত 2, ঠিক আছে। এরপরে কি কাজ করতেছে? যে এটাকে আমরা ডিওয়াই নাম দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। সো মাইনাস ডিওয়াই ইনটু কত 40 ইকুয়ালস টু কত 0। এই লাইনটা কেউ বুঝো না এমন কেউ আসো আমাকে বলো, এই লাইনটা বুঝো না এমন কেউ আসো? কোনো কথা বলো না, হ্যাঁ? স্যার আশা করি বুঝতে পারছেন সবাই। বুঝতে পারছো, ঠিক আছে। সবাই বুঝছো তো এই লাইনটা? মানে আমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিছি, ঠিক আছে। সো আমাকে এটা একটা মোমেন্ট দিছে, 50 কিপ একটা মোমেন্ট দিছে, 5 কিপ পার ফিট একটা মোমেন্ট দিছে, এই ডিওয়াইটা একটা মোমেন্ট দিছে। এটা কোনো মোমেন্ট দিও না, কারণ এটা ঠিক এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেটার কোনো ডিসটেন্স নাই। আচ্ছা, সো তাহলে এখান থেকে দেখি ডিওয়াই হিসাব করে বলো তো কেউ একজন কত আসে? কত আসে? স্যার 140। 140, 140। তাহলে এবার হচ্ছে আমার এটার ভ্যালু কত? এটার ভ্যালু আমরা পাইলাম হচ্ছে যে কত 140, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার সামেশন অফ এফ ওয়াই যদি করি আমি, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, এটা যদি করি তাহলে কি হয় বলো? আমার এটা উপরের দিকে এ ওয়াই, এটা আমরা এখন এটা বের করব, ঠিক আছে। সো এ ওয়াই প্লাস হচ্ছে কত উপরের দিকে এটা 140, ঠিক আছে। তারপরে এই যে এটা নিচের দিকে 5 গুণ 40 মাইনাস 5 ইনটু 40 ইকুয়ালস টু কত 0। সো এখান থেকে এ ওয়াই বের করলে কত আসে বলো? 60। 60। তার মানে আমাদের পজিটিভ আসছে, তার মানে ধরাটা ঠিক আছে। সো এটা হচ্ছে 60, ঠিক আছে। সো তাহলে দেখো আমার এটা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার ছিল, এটাকে আমরা একটা অ্যাসাম্পশন অ্যাপ্লাই করে আমরা জিনিসটা হচ্ছে কি পুরোপুরি সলভ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমার কাজ হচ্ছে কি এটার এখন এসএফডি বিএমডি আঁকা, ঠিক আছে। তো কিভাবে আঁকবো? ফার্স্ট হচ্ছে আমরা যদি ধরো সাপোজ এই ফার্স্ট আমাদেরকে এই জিনিসগুলো, মানে যেহেতু আমি এই ফার্স্টে বিমটার অ্যাসেট বিএমডি আঁকতে যাচ্ছি, অথবা ধরো ফার্স্টে কলামটার অ্যাসেট বিএমডি আঁকতে যাচ্ছি, বা ধরো এই কলামটার অ্যাসেট বিএমডি আঁকতে যাচ্ছি, তো যেটাই আঁকতে যাও না কেন তোমার ফার্স্টে এই এন্ড পয়েন্টগুলোতে তোমার কি কি কাজ করতেছে সেটা তোমাকে, অর্থাৎ এই এন্ড পয়েন্টগুলো এগুলো কি ফিক্স নাকি হিঞ্জ দেখি বলো তো। এই পয়েন্টগুলো এগুলো কি? স্যার ওগুলা পার্শিয়ালি ফিক্সড। পার্শিয়ালি ফিক্সড, ইয়েস পার্শিয়ালি ফিক্সড, Sir, বাট বলা যায় যেটা মোটামুটি rigid। ফিক্সড আর কি, মানে রিজিড, ইয়েস মানে ফিক্স বলা যায়, ঠিক আছে। পার্শিয়ালি ফিক্স বা ফিক্স বলা যায়, ঠিক আছে। পার্শিয়ালি ওয়ার্ডটা আমি তোমাকে একটু বলি। পার্শিয়ালি ওয়ার্ডটা নরমালি ইউজ করা হয় হচ্ছে যে তোমার মাল্টি স্টোরি বিল্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে যেহেতু এটা মাল্টি স্টোরি বিল্ডিং না, সো এই ক্ষেত্রে আসলে পার্শিয়ালি ফিক্স না বলে ফিক্সড বলতে পারো। তো পার্শিয়ালি ফিক্স বললেও আসলে খুব একটা সমস্যা নাই, ওকে, ওটা কোনো প্রবলেম নেই। সো তার মানে এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। তার মানে আমাকে ফার্স্ট আমি যদি বিমটাকে অর্থাৎ এই অংশটাকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে আমরা যদি একটু দেখি যে ধরো আমি এই অংশে চলে আসি, এই ঠিক আছে। সো এই জায়গা বরাবর আমার কাজ করতেছে কত 50 কিপ। আচ্ছা, তো এখন আমরা এটা হচ্ছে বি জয়েন্টের কথা বলতেছিলাম, এই যে এই জয়েন্টের কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি একটু খেয়াল করো যে বি জয়েন্টের এই পাশে অবশ্যই 3টা রিঅ্যাকশন কাজ করবে, এই পাশেও 3টা রিঅ্যাকশন কাজ করবে। অর্থাৎ মানে জিনিসটা হচ্ছে যে কি এখানে একটা
হরাইজন্টাল রিঅ্যাকশন থাকবে, এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে, এবং একটা কি থাকবে, মোমেন্ট থাকবে। সো মোমেন্ট আমরা যে কোনো একদিকে ধরতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে এখানে একটা কি ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে, এরপরে তোমার কি হরাইজন্টাল রিঅ্যাকশন থাকবে, ঠিক আছে, এবং এখানে একটা কি থাকবে, মোমেন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে একটু বলো যে আমরা যদি এই বি পয়েন্টটা নিয়ে যদি কথা বলি, হ্যাঁ, তো বি পয়েন্টটাতে দেখো তো তোমরা যে আমরা এই বি পয়েন্টটা কার থেকে আসছে, এ বি এর জন্য যদি চিন্তা করি, এ বি এর জন্য তুমি যদি মানে এটার নিচে যদি এ বি অংশটাকে রাখো, এই এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হ্যাঁ, তাহলে এখন আমাকে একটু বলো, এ পয়েন্টটাতে হরাইজন্টালি কাজ করছে এদিকে 55, ঠিক আছে, আর এদিকে কাজ করতেছে 60, ঠিক আছে, আর এদিকে হচ্ছে যে তোমার একটা ইউডিএল কাজ করতেছে, এটা কত 3 কিপ পার ফিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো বি পয়েন্টের কথা যদি আমরা বলি, হ্যাঁ, বি পয়েন্ট অবশ্যই একটা ফিক্সড, তো এটার বলো তো এটা যেটা ফিক্স, তাহলে এটাতে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে যে তোমার তার এটা কি বলে, তোমার হরাইজন্টাল রিঅ্যাকশন, ভার্টিক্যাল রিঅ্যাকশন, আর একটা মোমেন্ট থাকবে। তাহলে আমাকে বলো এই যে হরাইজন্টাল ভ্যালুটা বা হরাইজন্টাল রিঅ্যাকশনটা কিভাবে বের করবো? টোটাল এফ এফ এক্স বের করো। টোটাল এফ এফ এক্স করলে কত আসে? টোটাল এফ এফ এক্স, আমরা এটা নিয়ে কথা বলতেছি। তো টোটাল এফ এফ এক্স কত হয় বলো? 10। তাহলে এফ এফ এক্স এখানে কত? 55 কাজ করতেছে লেফটে, সো -55। এরপরে কি এটা কত? এটা হচ্ছে 3 কিপ এবং এই দৈর্ঘ্যটা কত? 20 ফিট, ঠিক আছে। তাহলে 3 20 কত? 60। এটা ডান দিকে কাজ করতেছে, সো +60, ঠিক আছে। আর এটাকে আমরা ধরছি ডান দিকে, সো প্লাস bx ধরো, ইকুয়ালস হচ্ছে কত? 0। সো এখান থেকে bx এর ভ্যালু কত আসে তোমার? 60 থেকে 55 বাদ দিলে হচ্ছে 5, এটা সেখানে -5, কারণ আমার ধরাটা কি ছিল? ভুল ছিল। তার মানে আমার ধরাটা ভুল ছিল, তাহলে আমি যদি এটা ঠিক করি, এটা কত? 5 কিপ, ঠিক আছে, বুঝছো? এরপরে আমার যদি আমি ভার্টিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে দেখো তোমার এটার উপরে, এই পয়েন্ট উপরে দিয়ে কাজ করে 60, তাহলে এই পয়েন্টের নিচের দিকে অবভিয়াসলি 60 কাজ করবে, কারণ এখানে আর কোনো ভার্টিক্যাল রিঅ্যাকশন নাই, যেটাকে আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলছি। সো এটা হচ্ছে 60। বুঝছো এটা সবাই? হ্যালো? বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো মোমেন্ট, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও, বি পয়েন্টের রেসপেক্টে একটা নিজে ইটসেলফ একটা মোমেন্ট থাকবে না, সো এটাকে আমরা রাইট পাশে যদি পাঠাই দিই, তাহলে মোমেন্ট অফ বি সমান 0। এটা মিনিং কিন্তু এটা না যে বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে 0, এটা না, বুঝছো? কারণ এটা একটা ফিক্স সাপোর্ট, তো এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এটা নিজে একটা মোমেন্ট দিবে, সেটাকে আমরা ধরে নিতে হচ্ছে যে ক্লকওয়াইজ, তো সেটা হচ্ছে এমবি, ওকে। এরপরে কে মোমেন্ট দিবে বলো? এরপরে যে এটা একটা মোমেন্ট দিবে, সেটা কত? সেটা হচ্ছে যে তোমার এইভাবে বিপরীত দিকে, সো -3 ইন্টু 20 ইন্টু 20 বাই কত? 2, ঠিক আছে। এরপর আর কে দিবে? এই যে 55 একটা মোমেন্ট দিবে, সেটা হচ্ছে কি ক্লকওয়াইজ সেম ডিরেকশনে, প্লাস 55 ইন্টু কত? 20 ইকুয়ালস টু 0। সো এখান থেকে এমবি বের করো তো কত আসে বলো তো? বলো কত আসে? 490। কত? এটা ক্যালকুলেশন করো এটা। 490। 490, 490 নাকি 500? স্যার 500। 490 না? আচ্ছা, ওকে। স্যার 500 আসছে। 500 আসছে না? 490 না, আসলে 500 আসার কথা আর কি। 500 কি প্লাস আসছে না মাইনাস আসছে? স্যার মাইনাস। আচ্ছা, -500। তার মানে হচ্ছে কি আমার ধরাটা কি ছিল? ভুল ছিল। তাহলে আমি এই ধরাটাকে ঠিক করে ফেলি। তাহলে আমাকে বলো, তাহলে এই জিনিসটা যখন, তাহলে আলটিমেটলি জিনিসটা কি হলো? জিনিসটা এখন হচ্ছে তাহলে যদি এখানে বি পয়েন্টের রেসপেক্ট আমরা যদি চিন্তা করতেছি, অর্থাৎ এই কলামটার জন্য আমরা এ পয়েন্টে যা যা রিঅ্যাকশন, বি পয়েন্টে যা যা রিঅ্যাকশন সব বের করে ফেলছি, ওকে। তো এই জিনিসগুলা বি পয়েন্টে যা যা পাইলাম, সেগুলো বিমের জন্য সেম ভাবে জিনিসগুলো রিপ্লেস হবে না? ইয়েস স্যার। ঠিক আছে, বাট জিনিসটা ব্যালেন্স করে রিপ্লেস হবে আর কি, ঠিক আছে। সো দেখো
আমার এদিকে কাজ করতেছে 60 নিচের দিকে, তাহলে এই বি পয়েন্ট বি জয়েন্টের জন্য এটা হচ্ছে বিম, এটা হচ্ছে বিম, এটা হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে একটু বললাম, মানে আমি এই যে এখন এটা নিয়ে কাজ করতেছি, এটা ঠিক আছে, এই অংশটা, কারণ আমার জিনিসটা রিপ্লেস করা লাগবে। স্যার এটা 55 ইনটু 20 না স্যার? হ্যাঁ, এটা 55/20। হ্যাঁ, কোনো প্রবলেম এটাতে? না স্যার। ওকে, সো আমাকে একটু বলো তাহলে হচ্ছে জিনিসটা কি হচ্ছে, যে এটা নিচের দিকে 60 কাজ করলে এটা কাজ করবে উপরের দিকে 60, এটা এদিকে কাজ করতেছে 500, তাহলে এটা এদিকে কাজ করবে 500, ঠিক না? আমরা জিনিসটাকে ঠিক করে দেই, এদিকে কাজ করবে 500, ঠিক আছে? এরপরে এটা এদিকে কাজ করতেছে 5 কিপ, তাহলে এটা এদিকে কাজ করবে 5 কিপ, নাকি? এই তোমরা বুঝতেছো? স্যার হ্যাঁ, এবার তাহলে হচ্ছে আমরা যদি এই অংশটা নিয়ে কাজ করি, কোন অংশটা, এই অংশটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমাকে তোমরা একটু বলো যে তাহলে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো। তাহলে আমাকে বলো এটা বের করতে হলে কি করতে হবে, যে 50 + 5, এটা অবভিয়াসলি তাহলে বুঝতে পারতেছে এটা বিপরীত দিকে কাজ করবে, ঠিক না? এটা এদিকে কাজ করছে এটা দিকে, তাহলে এটা অবভিয়াসলি এদিকে কাজ করবে, ঠিক আছে? তাহলে কত হবে এটা, তাহলে 55, এদিকে যোগ করলে এটা 55 হবে। বুঝছো? এগুলো মুখোমুখি স্যার ক্যালকুলেট এটা করা যায় নাকি? 490 আসতেছে স্যার, বুঝলাম না। এটা 500 কারো আসে নাই? স্যার আমার আসছে স্যার। জি স্যার 500 আসতেছে স্যার। যার 490 আসছে তো সে মনে হয় একটু আরেকবার ক্যালকুলেশন করে দেখতে একটু ভালো হতো। স্যার এটা ব্র্যাকেট বুঝি ইউজ নাই। করে করো তাহলে আসবে। হ্যাঁ, ব্র্যাকেট ট্যাকেট ঠিকঠাক মতো ইউজ করো, আমার মনে হয় আসবে, এটা আসা উচিত। এটা আমরা ক্যালকুলেশন করতে 500 আসছে। স্যার ঠিক আছে, -500 আসছে। ওকে, ঠিক আছে, ওকে। স্যার তাহলে আমার ভুল হচ্ছে স্যার। হ্যাঁ, মনে হয় তোমার কোথাও একটা জায়গায় ভুল হচ্ছে। এনিওয়ে, সো দেখো তাহলে হচ্ছে এটা ডিরেকশনটা বিপরীত দিকে হবে, কত হবে, 50 + 5, 50 + 55, এটা হচ্ছে 50, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটা উপরের দিকে 60 কাজ করতেছে, আর এটা নিচের দিকে 60 কাজ করবে, কারণ ভার্টিক্যাল আর কোনো কিছু নাই, সেটা হচ্ছে 60 নিচের দিকে কাজ করবে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে এখানে তোমার যে মোমেন্টটা, এই মোমেন্টটা কত হবে দেখো তো, তোমার এই যে এটা হচ্ছে একটা বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করো এখানে একটা মোমেন্ট কাজ করতেছে এদিকে, তাহলে এই মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য এটা কাজ করবে এদিকে, ঠিক কিনা? জি স্যার। এই এটা হবে কত, 500, ঠিক না? এটা হবে কত, 500, বুঝতে পারছো? তো এই হচ্ছে যে তোমার তাহলে আমরা বিমের জিনিসপাতিগুলো চলে আসছে, তাহলে আমরা বিমের দিকে যদি এখন যাই, এটা হচ্ছে বিম, এটা ধরো তোমার বি, এবং এটা হচ্ছে সি, ঠিক আছে? এটা হচ্ছে 5 ফিট পার ফিট। তো বিতে যদি জিনিসগুলোকে আমরা রিপ্লেস করতে চাই, তাহলে বিতে জিনিসটা কিভাবে যাবে, 500 কাজ করতেছে, কাজ করবে এদিকে, কারণ 500 এর আগের জায়গায় কাজ করতেছিল বিপরীত দিকে, 60 কাজ করতেছিল নিচের দিকে, তো এখানে 60 কাজ করবে কোন দিকে, উপরের দিকে, ঠিক আছে? এরপরে 55 বা 55 কাজ করতেছিল লেফটে, এখানে 55 কাজ করবে ডানে, রাইটে, ঠিক আছে? এরপরে ওকে, তো এরপরে সি পয়েন্টে, তাহলে সি পয়েন্টে আমাদের কিছু জিনিসপাতি আসবে, অর্থাৎ হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং মোমেন্ট আসবে, ঠিক আছে? এগুলো আমি আন্দাজে ধরে নিছি, এবার এগুলো আমরা বের করবো। তো কেউ একজন আমাকে তাহলে দেখি বলো যে আসলে জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, তোমরা জিনিসটা বুঝছো এখান থেকে কিভাবে এখানে রিপ্লেস করছি? জি স্যার। এখানে তোমরা একটা কোয়েশ্চেন করতে পারতা যে আমি এখানে বিটা ফার্স্টে সলভ করলাম, তারপরে বিতে আমি যা যা পাইছি, মানে কলামের জন্য বি পয়েন্টে যা যা পাইছি, বিমের জন্য সেটা তা হিসেবে রিভার্সলি বা বিপরীতভাবে রিপ্লেস করে দিলে হয়ে যেত না? আমি এখানে এই কাজটা কেন করলাম? এটা কি কারো মাথায় কোয়েশ্চেন আসতেছে? কোয়েশ্চেন আসতেছে না, না? স্যার বাম পাশ থেকে তো একটা 50 কিপ আছে উপর দিয়ে, তো ওই লোডটা নাই।
এটা একটা ভালো কথা, এটাই মূল কথা। অর্থাৎ তুমি দেখো, তুমি যখন কলাম নিয়ে কাজ করতেছিলা, কলাম তুমি আইবি নিয়ে যখন কাজ করতেছিলা, তখন তুমি কিন্তু এখানে 50টাকে কনসিডারেশনে রাখো নাই, যার কারণে তুমি যখন এটা এই পুরো জিনিসটা যখন বিমে কনভার্ট করতে যাবা, তখন কিন্তু আলটিমেটলি জিনিসটা ব্যালেন্স হবে না, ঠিক আছে, বা চেক এন্ড ব্যালেন্স হবে না জিনিসটা, ঠিক আছে। তো এই জন্য উচিত হচ্ছে যে তোমার এইভাবে স্টেপ অনুযায়ী ধীরে ধীরে যাওয়া আর কি, ঠিক আছে, তাহলে জিনিসটা প্রবলেম হওয়ার কোনো, মানে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা কি করবে যে ফার্স্টে আইবি কলামটা করে এবি কলামের বি এ যা যা আসছে তা বিসি কলামের বিসি বিমের বিমে তা সেম ভাবে রিপ্লেস করে দিবে, বাট ভুলটা হয়ে যাবে, এখানে 5 কিপ, এখানে ছিল 55, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এরপরে দেখো তাহলে আমরা যদি এখানে যদি আসি, এখানে দেখো তোমার উপরে দিয়ে কাজ করতেছে 60, আর এখানে কাজ করতেছে কত, এটা দূরত্ব হচ্ছে কত, দূরত্ব হচ্ছে 40। সো তাহলে হিসাব করলে কি হয়, উপরে 60 আর নিচে হচ্ছে কত, -5 ইন্টু 40, ঠিক আছে। আর এটা আমরা ধরছি কোন দিকে, এটা আমরা ধরছি হচ্ছে উপরের দিকে। সো প্লাস হচ্ছে কত, CY ইকুয়ালস হচ্ছে কত, আর কিছু তো নাই, 0। তাহলে এখান থেকে CY কত আসে বলো তো একটু, পাঁচ বলো। স্যার 140 কত, 140 140, ঠিক আছে। সো এটা হচ্ছে 140। সো আমাদের ধরাটা ঠিক ছিল, প্লাস যেহেতু আসছে 140। আর হরাইজন্টাল বা অ্যাক্সিয়াল ফোর্স এদিকে কাজ করতেছে 55, তাহলে এদিকে কাজ করবে 55, এটা বুঝতেছই, ঠিক আছে। এরপরে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও, সি পয়েন্টের রেসপেক্টে, সি পয়েন্ট একটা ফিক্স সাপোর্ট, সো এটা ইটসেলফ একটা মোমেন্ট দিবে। আমরা ধরে নিচ্ছি হচ্ছে এদিকে, সো সেটাকে আমরা পজিটিভ ধরে নিলাম এমসি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে নিলাম। তাহলে আর কে মোমেন্ট দিবে, এই একটা মোমেন্ট দিবে, সেটা কোন দিকে, সেম ডিরেকশনে। সো প্লাস 5 ইনটু 40 ইনটু 40 বাই কত, 2। এরপর আর কে মোমেন্ট দিবে, এটা একটা মোমেন্ট দিবে, ঠিক কি না, এই যে 500, ঠিক আছে। সো সে যদি মোমেন্ট দেয় তাহলে কত হবে বলো, সেটা হচ্ছে বিপরীত দিকে দিচ্ছে, তাহলে -500। তারপর আর কে মোমেন্ট দিবে, এই যে 60 একটা মোমেন্ট দিবে, সেটা কোন দিকে, সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে 60 ইনটু কত, 40 ইকুয়ালস টু কত, 0। সেখান থেকে এমসি বের করো তো কত আসে বলো তো একটু, কত আসে বলো। স্যার 500 প্লাস হওয়ার কথা ছিল মনে হয়। 500 প্লাস হওয়ার কথা ছিল, আমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, আমি এই দিকটাকে পজিটিভ ধরছি, যেহেতু এটাকে এমসি বলতেছি না, ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি আর কি। স্যার এটা কি 1100 হ্যাঁ, কত আসে, এমসি 1100? 1100 মাইনাস আসছে না প্লাস আসছে, স্যার -1100 আসছে। -1100। তার মানে হচ্ছে কি আমাদের ধরাটা কি ছিল, ভুল ছিল, তাহলে আমরা ঠিক করে নিই এটা। So, এটা হচ্ছে 1100। এই বুঝছো তোমরা, বিমের জন্য আমরা জিনিসটা যে সলভ করলাম, এটা কি তোমরা বুঝতে পারছো? স্যার এখানে এই 55 গুলো যে আসছে স্যার, 55 স্যার হচ্ছে আপনি মানে এবি এর ইয়ার কলামের, আচ্ছা এটা স্যার বিমে কিভাবে আসলো? বুঝি নাই, তোমার কোশ্চেন আমি বুঝি নাই, কার বলবা। স্যার কোশ্চেন হচ্ছে স্যার এখানে যে 55 আছে না আপনার বিমে বিসি তে, স্যার আমি তো স্যার দেখতেছি আপনার যে কলামটা আছে এ আর বি, সেখানকার 55, এটা স্যার বিমে আসছে কেন এটা? ও আচ্ছা আচ্ছা, মানে তুমি বলতেছো যে আমি কলামের বি পয়েন্টে 50টা ধরলাম না, বিমে কেন 50টা ধরলাম, এটাই বলতেছো? জি স্যার। আচ্ছা ওকে, দেখো আমি কিন্তু কলামেও ধরি নাই, বিমেও ধরি নাই, দেখো আমি ধরছি শুধু জাস্ট জয়েন্টটা নিয়ে যখন অ্যানালাইসিস করছি। তবে এখানে একটা কথা আছে, মানে এটা কেন করছি, কারণ হচ্ছে মানে ঝামেলাটা না হওয়ার জন্য। অর্থাৎ দেখো কলামেও দেখো আমার কোনো এখানে 55 এর কোনো চিহ্ন নাই, বিমও কোনো জায়গায় 55 এর কোনো চিহ্ন নাই, দেখো সরি 50 কোনো চিহ্ন নাই, এখানেও কোনো 50 চিহ্ন নাই, এখানেও কোনো 50 চিহ্ন। জাস্ট এই জয়েন্টটা নিয়ে, অর্থাৎ আমি জাস্ট এই অংশটা নিয়ে যখন কাজ করছি, এই অংশটা, এই যে এই অংশটা নিয়ে যখন কাজ করছি, তখন আমি হচ্ছে যে কি করছি, এই 50টা নিছি, ঠিক আছে।
তো এটা তুমি যদি বলো যে এটা আমার কাছে অনেক লেন্দি কাজ মনে হচ্ছে, তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো। এটা কি, যে আমরা এখানে একটা এফ অফ এক্স, সরি এখানে না, অর্থাৎ এটার জন্য আমি যদি তোমাকে বলি যে কি বলে, এই জায়গায় তুমি যদি 50 ধরতা তাহলে কি হইতো, মানে তুমি যদি এই জিনিসটাকে 50টাকে কলামে ধরতা তাহলে কি হইতো, তাহলে এখানে একটা 50 থাকতো। তাহলে তখন তুমি সামেশন অফ এফ অফ এক্স করলে মানে কি হইতো জিনিসটা, তখন জিনিসটা হইতো যে কি, যে তোমার ডান দিক হচ্ছে 50, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বাম দিকে কাজ করতেছে বি পয়েন্টের রিয়াকশনটা, সো এটা হচ্ছে মাইনাস কি বলে এটাকে, ধরো তুমি বিএক্স দাও, হ্যাঁ মাইনাস বিএক্স, ওকে। এরপর হচ্ছে যে অর্থাৎ এই যে হ্যাঁ এরপরে তোমার কি বলো, এটা 3 20 60, এটা ডান দিয়ে কাজ করতেছে, সো প্লাস 60, ঠিক আছে। তারপর হচ্ছে কত, এটা -55, ঠিক আছে। সো ইকুয়ালস টু কত, আর কিছু আছে, আর কিছু না, ইকুয়ালস টু 0। সো এখান থেকে বিএক্স করলে কত আসে বলো তো, বলো। এই যে 60 থেকে 55 বাদ দিলে 5 আর এই 50 মিলে 55, তার মানে বিএক্স সমান কত আসতেছে 55। 55। তার মানে কি আমার এই যে বাম দিকে আমার কত আসতেছে তখন 55, ঠিক কিনা? আমি এটা একটু এখানে লিখলাম, এটা পরে আবার মুছে দিব। এটা বুঝছো তোমরা, এটা কিভাবে 55 আসছে বাম দিকে? জি স্যার। যদি আমি এখানে আমি যদি কি নিয়ে কাজ করি, কলামের এই পয়েন্টে যদি আমি 50 কিপ এটাকে যদি আমরা এখানে ধরে কাজ করি, তাহলে তখন তোমার এই ক্যালকুলেশনটা লাগবে না, তখন তুমি এখানে 55 লেফট পার্টে পাইছো, এখানে রাইট পার্টে 55 মানে হুবহু চলে যাবে, বুঝছো? সো যেহেতু আমি এখানে কলামের এই পয়েন্টটা আমি যেহেতু 50টাকে ক্যালকুলেশন করি নাই, সেজন্য আমাকে আলাদা করে এই জায়গাটাতে আমি এই ক্যালকুলেশনটা করে দেন হচ্ছে আমি এখানে এটা রিপ্লেস করছি। সো তুমি চাইলেই করতে পারো যে এফ বি পয়েন্টে, কলামের বি পয়েন্টে তুমি কি নিতে পারো, তুমি 50টাকে নিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? স্যার এটা তো শুরুতেই তো আপনি 55টা বের করে রাখছিলেন না, তো এটা কলামের এখানে যে নিচে হিঞ্জের নিচে যে 55টা আগে বের করছিলেন, তো বিমেও তো এটা সেম ডিরেকশনে যাবে না? কলামে যেটা 55 পাইছো যে ডিরেকশনে, বিমে সেটা তো ডিফারেন্ট, মানে বিপরীত ডিরেকশনে চলে যাবে ব্যালেন্স করার জন্য, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। বুঝছো? এই বুঝছো তোমরা? জি জি স্যার। স্যার। ওকে, সো আমি এটা একটু মুছে দিচ্ছি। ওকে, সো এই তার মানে আমরা জিনিসটা বুঝতে পারলাম। ওকে, তো এটা গেল হচ্ছে যে কলামের কাজ, দেন গেল বিমের কাজ, ঠিক আছে। এরপর আমাদের চলে আসবে কি, এই কলামটা। তো এই কলামটাতে কিন্তু ঝামেলা নাই, কারণ এখানে কোনো এক্সট্রা কোনো, দেখো এই কাজগুলো কখন করতে হয়, যখন হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স থাকে তখন এই কাজগুলো করতে হয়, ঠিক আছে। মানে এরকম একটা স্পেশাল একটা কাজ করে নিতে হয়। এগুলো আসলে তোমরা তো জানার কথা, এগুলো ফ্রেম অ্যানালাইসিসে তোমরা পড়ছো না। এনিওয়ে, সো দেখো এই যে এই কলামটার কথা যদি বলি, আমি এই কলামটার জন্য যদি আমি করি, তাহলে এই কলামটাতে কিন্তু আমার এরকম এরকম কোনো কাজ করতে হবে না, কারণ এই কলামটাতে আমার কোনো এক্সটার্নাল ফোর্স নেই। সো এই কলামটা যদি আমি জাস্ট সিম্পলি যদি আঁকি, এই এই ঠিক আছে, এটা হচ্ছে যে আমার ডি, এটা হচ্ছে আমার সি। সো সি পয়েন্টে দেখো বিমে আমার যা যা পাইছি কলামে তা বিপরীত ভাবে রিপ্লেস করে দিব, অর্থাৎ কিরকম, এই যে দেখো এখানে 140 উপরে, এখানে 140 কোন দিকে কাজ করবে, নিচে, ঠিক আছে। এখানে 55 লেফটে, এখানে 55 হলো রাইটে, ঠিক কিনা? বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। এখানে হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে তোমার কি মোমেন্ট হচ্ছে 1100, তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে 1100, নাকি? বুঝছো? স্যার। বুঝছো এটা, এই তিনটা জিনিস কেমনে আসছে, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আর ডি পয়েন্টের জিনিসটা যদি আমাদের আগে থেকে জানা আছে, যে লেফটে হচ্ছে যে তোমার 55 আর তোমার আপওয়ার্ড হচ্ছে যে 60, ঠিক আছে, এগুলো আমাদের আগে থেকেই জানা আছে। ওকে, সো এরপর আর কি, আর তো ও সরি 60 না, এটা 140। 140, সরি 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 140, ঠিক আছে। ওকে, সো এবার হচ্ছে যে আমরা যদি কলামের জন্য আসি, কলামের জন্য এসএফডি বিএমডি, অর্থাৎ আমরা যদি এখন তাহলে পুরো জিনিসটা যদি আমি মুছে দিতে চাই, সো আমি তাহলে এখন কলামের এই মানে এটার জন্য এসএফডি বিএমডি, এটার জন্য এসএফডি বিএমডি, এটার জন্য এসএফডি বিএমডি আঁকবো, ঠিক আছে। সো একটু খেয়াল করো,
ওকে, সো এখন একটু দেখো আমাদের কি কি ছিল, ভালো করে একটু খেয়াল করো যে আমাদের ফার্স্টে এটা এই জিনিসগুলোকে দেখা যাচ্ছে নাকি আমি একটু জুম করতে হবে? দেখা যাচ্ছে এই ভ্যালুগুলা? না স্যার, আর একটু জুম করলে ভালো হয় স্যার। জুম করলে ভালো হয়। ওকে, সো জুম করলে আবার দেখা যায় যে আচ্ছা দাঁড়াও। আচ্ছা, আমরা ভ্যালুগুলো এখান থেকে দেখে দেখে নিই। সমস্যা না, আমি ভ্যালুগুলো তোমাকে এখানে দেখে দেখে দেখাচ্ছি, সমস্যা না। স্ক্রিন জুম করা যাচ্ছে, সমস্যা নাই স্যার। আচ্ছা, বুঝতেছি। আচ্ছা ওকে, সো দেখো আমি জিনিসটা জুম করে করে দেখাই, তাহলে আমার টাইমটা আসলে কম ওয়েস্ট হবে। দেখো এই যে আমরা ফার্স্টে এটাতে আসি, এখানে দেখো এখানে লেফট, অর্থাৎ আমরা ফার্স্টে শেয়ার ডায়াগ্রাম যদি আঁকি তাহলে আমার এই উপরের দিকে 55 কাজ করতেছে, তাহলে অর্থাৎ মানে লেফট পার্টে 55, তাহলে জিনিসটা কিভাবে হবে? এই যে এই 55, ঠিক আছে। এরপরে কি এটা একটা কি ইউডিএল, ঠিক কি না? এই যে এটা একটা ইউডিএল, তাহলে কি হবে 3 ইন্টু 20, 3 ইন্টু কত 20, 20টা গিয়ে কি হবে মাইনাস হবে 55 থেকে, ওটা 3 ইন্টু 20 মাইনাস হবে, ঠিক কি না? জি স্যার। তাহলে সেটা কত হবে 3 ইন্টু 20 মানে 60, তাহলে 55 থেকে 60 বাদ দিলে কত হয় -5, তো -5 হবে আমার এখানে। তো -5 মানে কি এই জায়গা বরাবর এই জায়গায় গিয়ে -5, ঠিক না? এই বুঝছো এটা? জি স্যার। এটা হচ্ছে যে 55, এটা হচ্ছে যে তোমার 5, ঠিক আছে। এটা নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। এরপরে দেখো এরপরে কি আছে, এরপরে তোমার হচ্ছে যে কি উপরের দিকে আবার হচ্ছে কি 5 কিউব, সো তার মানে এই যে -5 এর সাথে উপরের দিকে 5 কিউব যোগ করলে আলটিমেটলি এটা 0 তে গিয়ে মিলতে হবে। বুঝা গেল? সো এটা হচ্ছে আমার এসএফডি। ওকে, এরপর আমরা যদি কলামে চলে, সরি এটা তো কলাম, এবারে সরি এবার যে আমরা যদি বিমে চলে যাই, তাহলে বিমে আসো, বিমে কি হচ্ছে দেখো, বিমে এই যে দেখো উপরের দিকে শেয়ার হচ্ছে 60, ঠিক আছে। সো আমরা উপরের দিকে 60 শেয়ার নিয়ে যাই। এই 60, ঠিক আছে। এরপরে কি, এরপরে দেখো এখানে তোমার হচ্ছে যে কি এখানে একটা ইউডিএল কাজ করতেছে কত 40 ফিট ধরে 5 কিপ পার ফিটে, তাহলে 5 ইন্টু 40 সেটা কত হয় 4 5 20, 200, তাহলে 60 থেকে 200 বাদ যাবে না? জি স্যার। তাহলে 60 থেকে 200 বাদ দিলে কত -140 নাকি -140, তাহলে এটা কত ছিল, এটা ছিল 60, এটা ছিল কত 60, ঠিক আছে। এরপর হচ্ছে কত -140, তাহলে -140 মানে এটা কি এটা অনেক নিচে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে কত 140, ঠিক আছে। এরপরে কত, এরপরে দেখো উপরের দিকে 140 না, এই যে দেখো উপরের দিকে কত 140, সো আমার এখানে -140 ছিল, সেটা উপরের দিকে গিয়ে এখানে 0 হয়ে যাবে, ঠিক কি না? বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আমরা যদি কলামে চলে আসি, কলামে দেখো কি হচ্ছে, কলামে আমার ডান দিকে হচ্ছে 55, ঠিক আছে। সো আমি 55 তে যাই, ঠিক আছে। এই যে এই 55, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি অবস্থা একটু দেখি। এরপরে দেখো এখানে, ও সরি, আচ্ছা এরপরে কি অবস্থা, এই যে 55 উপরের দিকে, এরপর এখানে আর কোনো লোড আছে? তার মানে এটা এখানে হচ্ছে যে পুরোটাই কনসেন্ট্রেটেড লোড, তার মানে এটা একটা 0 ডিগ্রি কার্ভ হবে। তাহলে উপরের দিকে 55 গেছে, সেটা পুরোটা এখানে যাবে, দেন হচ্ছে নিচের দিকে 55 নেমে যাবে নাকি? ইয়েস স্যার। তাহলে আমরা জিনিসটা যদি বলে এখানে 55 যাবে, এরপরে কি হবে তোমার হচ্ছে যে এখান থেকে সেটা পুরোটাই হচ্ছে পজিটিভ এবং ভ্যালুটা হচ্ছে কত 55। সো এই হচ্ছে কি পুরা ফ্রেমটার কি এসএফডি, ঠিক কি না? বুঝছো? এবার আমরা পুরা ফ্রেমটা যদি বিএমডি আঁকতে যাই, তাহলে বিএমডি টা কিভাবে আঁকবো আমরা একটু যদি দেখি।
তোমরা পরীক্ষা হলে এরকম পুরো ফ্রেমের উপর কাজ করে এসএফটি বিএমডি আইএফডি আঁকতে পারো, অথবা চাইলে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আঁকতে পারো, কোনো সমস্যা নেই, দুইটাই অ্যাকসেপ্টেবল। আচ্ছা, বিএমডির জন্য যদি আমরা আসি তাহলে আসো যে এখানে কি হচ্ছে দেখো, এই যে আমরা ফার্স্টে যদি এখানে দেখি যে এই পয়েন্টে আমার মোমেন্ট কত, 0, কারণ এটা একটা হিঞ্জ পয়েন্ট ছিল, তো এখানে একটা মোমেন্ট 0। এরপরে কি হবে, তাহলে মোমেন্ট 0 মানে 0। এরপরে কি, এরপর হচ্ছে যে শেয়ারের এরিয়া, তাহলে আমাকে বলো যে এখানে এই অংশের শেয়ারের এরিয়া কত। আচ্ছা দেখে আমাকে একটু বলো তো কেউ একজন, এই দূরত্বটা কত? বলো, এই দূরত্বটা কত বলো না। স্যার 18.33 স্যার স্যার অর্ডিনেট ডিভাইড বাই ইন্টেন্সিটি। হ্যাঁ, অর্ডিনেট ডিভাইড বাই অর্ডিনেট হচ্ছে 55, ইন্টেন্সিটি কত 3, তাহলে 55 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার 18.33 18.33। তাহলে বাকি এই দৈর্ঘ্যটা কত হয়? তোমার হচ্ছে যে স্যার 1.67। 1.67। ওকে, তাহলে এটার এরিয়া বের করবা, এটার এরিয়া কত আসে বলো? এটা এরিয়া কত আসে? 55 কে এত হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, সেটা কি হবে? সেটা এটার সাথে যোগ হবে নাকি? স্যার 504.075 আমরা এখানে একটা দাগ দিয়ে দিই, তারপরে কি হবে এরপর আমরা আঁকি। এটা দাগ, এটা এই দূরত্বটা কত? এই দূরত্ব 18.33। তাহলে আমরা যদি এখন যদি জিনিসটা আঁকি তাহলে কিরকম হবে বলো তো? এই দিক দিয়ে হবে না জিনিসটা, অর্থাৎ তোমার হচ্ছে কি, এই যে আঁকতে পারতেছি। আচ্ছা এই যে এটা এটা ছিল 1 ডিগ্রি কার্ভ, সো এটা হবে 2 ডিগ্রি কার্ভ। কত আসছে এটা? স্যার 504.075। 504.075, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা গেল। হ্যাঁ, এরপরে এই এরিয়াটা বাদ যাবে না, মাইনাস হবে না এই ভ্যালু থেকে? হ্যাঁ হ্যাঁ স্যার। মাইনাস করো, কত আছে বলো? স্যার 499.9 মানে 500 না? ইয়েস স্যার 500। তার মানে এটা কি আরেকটু নামবে নাকি উপরে উঠবে বলো তো? মানে কার্ভটা উপরে উঠবে নাকি নিচে নামবে একটু বলো? স্যার আরেকটু উপরে উঠবে না? এই কি বলে, এটা 504 আর এটা আসছে তোমার 500, তাহলে নিচে নামবে না? নিচে নেমে যাবে স্যার। স্যার নিচে নামবে বুঝছো? যে বলছো উপরে উঠবে, সে কি বুঝছো জিনিসটা? বুঝছি স্যার। এই এখন দেখো তাহলে এই জায়গায় ভ্যালু কত আমার? 500। আসো এবার আমরা একটা ক্রস চেক করি। ক্রস চেকটা কিরকম, এই যে দেখো, এই যে আমার বি পয়েন্টে মোমেন্ট কত ছিল? 500 এইদিকে। তাহলে তুমি আমাকে একটু বলো তো যে যদি এদিকে 500 হয় তাহলে তুমি এক্সটেন্ড করবা কোন দিকে বলো তো? এক্সটেন্ড করবা এইদিকে নাকি এইদিকে? তাহলে তুমি এদিক থেকে যদি তাকাও তাহলে এটা কি শেপ? স্যার কনকেভ কনকেভ। তার মানে কি আসার কথা? এই 500টা কি হিসেবে থাকার কথা, পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ পজিটিভ। সো দেখো আমরা ক্রস চেক করলাম, এই যে দেখো পজিটিভ ভ্যালু আসছে আমাদের। বুঝছো জিনিসটা তোমরা? এই পয়েন্টে আমার এটা ছিল বি পয়েন্ট, এটা ছিল এ পয়েন্ট। সো বি পয়েন্টে আমার মোমেন্ট আমরা নিচ থেকে উপরে উঠছি যখন, তখন দেখতেছি বি পয়েন্টে আমার পজিটিভ 500 আসতেছে, এবং আমরা ক্রস চেক করে দেখলাম যে ওটা পজিটিভ 500ই। তোমরা কি এটা বুঝছো সবাই, নাকি এটা আমি আরেকবার বলতে হবে? স্যার 500 এরিয়াটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ওকে, আমি যেটা করলাম, আমি এ পয়েন্ট থেকে উপরে উঠছি। সো এ পয়েন্ট থেকে যদি আমরা উপরে উঠি, খেয়াল করো এই যে এ পয়েন্টে আমার মোমেন্ট হচ্ছে 0, কারণ এটা হিঞ্জ পয়েন্ট। এই এ পয়েন্টে মোমেন্ট 0 হওয়ার কারণে 0, তো 0 রাখলাম, ঠিক আছে, তাহলে 0। এরপরে কি, এরপরে হচ্ছে যে এই অংশে আমার যে শেয়ারটা ছিল, শেয়ারটা কত ছিল? এই যে শেয়ার হচ্ছে যে এই অংশটা, তো এটার এরিয়া আমাকে যোগ করতে হবে। তাহলে 0, অর্থাৎ আমি এখানে করি 0 প্লাস কত এটার এরিয়া, এটার এরিয়া কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা করলে একটা ভ্যালু আসবে না, তো সেটা আসছিল কত? 504.075। তো এটা আমরা যোগ করব, তাহলে যোগফল কত হয়? যোগফল আসে 504.075। তাহলে এই যে দেখো, যেহেতু 1 ডিগ্রি কার্ভ ছিল
তাহলে আমার 2 ডিগ্রি কার্ভ হিসেবে এটা এভাবে করে উঠলো। ঠিক আছে, বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো কি হইছে, এখান থেকে আমার এই এরিয়াটা মাইনাস হবে। তো আমরা মাইনাস কত, হাফ ইনটু এই ভূমি গুণ উচ্চতা। তো এটা একটা ভ্যালু আসে, তো সেটা করলে আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে কত, পজিটিভ 500। ঠিক আছে, অর্থাৎ পজিটিভ 49.999 সামথিং আসতেছে। সো এটাকে আমরা রাউন্ড ফিগারে 500 ধরলাম। তার মানে কত হবে, এই যে দেখো 504 যেহেতু, তাহলে এটা একটু নিচে নামবে কার্ভ করে, এই যে 500। তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে বি পয়েন্টে আমার মোমেন্ট কত, কলামের বি পয়েন্টে আমার মোমেন্ট কত, পজিটিভ 500। এটা হচ্ছে আমার কথা নিচ থেকে যখন আমি আসলাম। এবার এই কথাটা আমরা একটু ক্রস চেক করার জন্য কি করলাম, এই যে দেখো ক্রস চেক করার জন্য আমরা এখানে আসলাম, যে এই পয়েন্টে অর্থাৎ এই বি পয়েন্টে আমার মোমেন্টটা কাজ করতেছে কোন দিকে, এই যে এন্টি ক্লকওয়াইজ 500 কাজ করতেছে। সো এটা আসলে পজিটিভ না নেগেটিভ কেমনে বুঝবো, আমরা বলছিলাম এটা বুঝার সিস্টেমটা হচ্ছে যে ওই যে এটা যে ডিরেকশনে ঘুরতেছে সেটাকে আমরা কন্টিনিউয়াস বিমের বরাবর বাকি অংশে আমরা এটাকে এক্সটেন্ড করে দিব। এই যে এক্সটেন্ড করে দিলাম, তো এক্সটেন্ড করে দেওয়ার পর আমরা যখন এই পাশ থেকে তাকাচ্ছি তখন দেখতেছি এটা কি, এটা একটা কনকেভ শেপ হচ্ছে, কনকেভ। সো কনকেভ শেপ মানে কি, মোমেন্টটা পজিটিভ। তার মানে আমার কথাটা, কথা এবং কাজে কি মিল আছে, কথা বোঝা গেছে? এই যে বুঝো নাই সে কি বুঝছো? জি স্যার। শিওর বুঝছো নাকি? কথা বলে না। স্যার মিটিংয়ের টাইমটা শেষ হয়ে যাচ্ছে স্যার, 13 মিনিট আছে। বুঝি নাই, হ্যালো, কি বললা বুঝি নাই? স্যার ও বলতে চাচ্ছে যে আর 13 মিনিট পরটা এই মিটিংটা শেষ হয়ে যাবে। ও আচ্ছা জি আচ্ছা, স্যার, 13 মিনিট আমি শেষ আমি হয়ে 13, আচ্ছা আমি 13 মিনিটের মধ্যে এটা শেষ করে দিচ্ছি, আমি বিএমডিটাই কেটে ফেলি। একটু দেখো তাহলে এই দূরত্বটা কত হবে বলো তো, এই দূরত্বটা কি হবে, অর্ডিনারি ডিভাইডেড ইন্টেন্সিটি মানে 60 ডিভাইডেড বাই কত, 5, ঠিক কি না? 60 কে 5 দিয়ে ভাগ করলে কত, তোমার হচ্ছে যে 12 12, 5 12 60, তাহলে এটা হচ্ছে 12 ফিট। আর বাকিটা কত, এটা হচ্ছে তোমার 28, ঠিক আছে? সো তাহলে তুমি কি করবা, এই বি পয়েন্টে মোমেন্ট কত কাজ করতেছে, দেখো বি পয়েন্টে মোমেন্ট কাজ করতেছে, বি পয়েন্টে যে হচ্ছে বি পয়েন্টে মোমেন্ট কাজ করতেছে কোন দিকে, ক্লকওয়াইজ। তাহলে এটাকে এই পাশে এক্সটেন্ড করলে জিনিসটা এভাবে হবে, তার মানে এটা কনকেভ শেপ, তার পজিটিভ, তার মানে পজিটিভ দিকে 500 কাজ করবে। সো দেখো আমি পজিটিভ দিকে 500 চলে যাই, এই যে পজিটিভ দিকে 500, ঠিক আছে, এই 500। এরপরে কি হবে, এরপরে আমার এটা পজিটিভ, অর্থাৎ আমার এখানে আমি একটা দাগ দিয়ে দিই, এটা কোন জায়গায়, এটা হচ্ছে ঠিক এই 12 ফিট বরাবর একটা দাগ দিলাম এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 12 ফিট, হ্যাঁ এই যে এই 12 ফিট বরাবর এখানে দাগ দিলাম। এরপরে কি হবে, অর্থাৎ এই জায়গা বরাবর আমার কত, 500, এই যে 500। এরপরে কি হবে, 500 এর সাথে আমার এরিয়াটা যোগ হবে, এরিয়া কত, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত 12, উচ্চতা হচ্ছে 60, তাহলে একটা ভ্যালু আসবে না, ভ্যালু আসার পর সেটা যোগ করবো, তাহলে আরেকটা নতুন ভ্যালু আসবে। তো সেটা কত আসে একটু বলো কেউ কাইন্ডলি ফার্স্ট। এটা 2 ডিগ্রি, এটা একটা 2 ডিগ্রি কার্ভ হবে। এবার এটা কত আসে, 500 এর সাথে এটার এরিয়াটা যোগ করলে কত আসে, স্যার 860। 860, গুড, এটা হচ্ছে 860, ঠিক আছে? সো এই জায়গা হবে এটা কত, 860, ঠিক আছে? আচ্ছা এরপরে কি হবে, এরপরে এটার এরিয়াটা মাইনাস হবে। সো মাইনাস হলে দেখা যাবে যে তুমি এই 860 যেটা আসছে সে 860 এর সাথে মাইনাস করবা কত, এই এরিয়াটা। সো দেখবা যে মাইনাস কত আসে, 1100 আসে, বুঝছো? এটা তোমরা একটু চেক করে নিবা, আমি একটু ফাস্ট যাচ্ছি আর কি, হ্যাঁ? সো এই যে এটা 2 ডিগ্রি কার্ভ, এই যে মাইনাস 1100, সরি এই যে জিনিসটা এভাবে করা হবে। সেটা হচ্ছে কত, মাইনাস 1100, ঠিক আছে? বুঝছো জিনিসটা, বুঝছো এটা কিভাবে মাইনাস 1100, এটা তুমি চাইলে ক্রস চেক করে নিতে পারো। এই যে দেখো ক্রস চেক কিভাবে করবা, এই যে ক্রস চেক করবা এইভাবে, এই যে দেখো 1100 কাজ করতেছে এখানে ক্লকওয়াইজ, সেটাকে এই পাশে এইদিকে যদি এক্সটেন্ড করো তাহলে এই পাশ থেকে তাকালে এটা হচ্ছে কি কনভেক্স শেপ, তার মানে এটা নেগেটিভ। সো আমার কথা এবং কাজে মিল আছে, এটা নেগেটিভ আসছে, ঠিক আছে? আর এই পাশে মোমেন্ট, এই অর্থাৎ কলাম, এই কলামের জন্য মোমেন্ট যদি বের করতে চাও তাহলে কিভাবে মোমেন্টটা বের করবো, এটা মোমেন্টটা খুব সিম্পল, যেহেতু এটা 0 ডিগ্রি কার্ভ তাই এখানে মোমেন্টটা আসবে 1 ডিগ্রি কার্ভ। কিভাবে, এই যে দেখো এখানে এখানে তোমার মোমেন্ট কাজ করছে 1100, ঠিক আছে? সো সেই 1100 অর্থাৎ এই জায়গায় মোমেন্ট 0 আর এই জায়গায় 1100, তার মানে এটা কি জাস্ট একটা 1 ডিগ্রি কার্ভ হবে। সো জিনিসটা কিরকম হবে, জিনিসটা হবে এরকম, এই জায়গায় মোমেন্ট হচ্ছে 0 আর এই জায়গায় হচ্ছে 1100, বুঝছো জিনিসটা, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এবার হচ্ছে যে তোমার এই যে কলামের
এই কলামের জন্য এফডি, এই কলামের এফডি কি হবে কম্প্রেশনে, বুঝতেছো? Yes, যে sir. 60 এবং 60 কম্প্রেশনে। এই বিমের ইয়াটা কি হবে কম্প্রেশনে 55 দুই পাশ থেকে বিমটাকে চাপ দিচ্ছে, সো কম্প্রেশনে। এরপরে এটার জন্য কি হবে, এটাও কম্প্রেশনে, এটাও কম্প্রেশনে, মানে এটা এই কলামটাও কম্প্রেশনে। তার মানে পুরা স্ট্রাকচারটা বিম, এই বিমটা এবং এই দুটো কলাম তিনটা জিনিস কিসে আছে? কম্প্রেশনে। কম্প্রেশন আছে। ওকে, সো এই ম্যাথটা সবাই বুঝছো? চিত্রগুলো কিভাবে আঁকবা বুঝছো? এই যে চিত্র এইভাবে ক্যালকুলেশন করে চিত্রগুলো তুমি চাইলে এইভাবে করে আঁকতে পারো, বুঝছো? অথবা চাইলে তুমি সিঙ্গেল করে আঁকতে পারো, কোনো সমস্যা নাই। বুঝছো কিনা সবাই বলো? ইয়েস স্যার। ওকে, সো এই মিটিং আর কতক্ষণ টাইম আছে? স্যার 9 মিনিট। 9 মিনিট। আচ্ছা, আমি জাস্ট সেকেন্ড প্রবলেমটা আমি করাবো না, আমি জাস্ট কোশ্চেনটা দিচ্ছি, এটা হুবহু সেম, জাস্ট কি করতে হবে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, সো দেখো আমরা এটাতে কি করব, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? ইয়েস স্যার। সেম প্রবলেমটাই আমরা জাস্ট সেখানে কি করব দেখো, এখানে একটা ইউডিএল আছে, এখানে একটা ইউডিএল আছে, তো আগের মতো সেম ভ্যালু, অর্থাৎ এটা 5 কিপ পার ফিট আর এটা হচ্ছে যে তোমার 3 কিপ পার ফিট, ঠিক আছে? আর এই জায়গা হচ্ছে একটা 50 কিপের একটা লোড আছে, ঠিক আছে? আর কি, আর হচ্ছে যে এই জায়গায় এর আগের বার আমাদের ছিল হিঞ্জ সাপোর্ট, এখানে হচ্ছে এখন আমরা দিয়ে দিব ফিক্স সাপোর্ট, ঠিক আছে? আর এই দূরত্বটা কত? এই দূরত্ব আগের মতো 40 ফিট, এই দূরত্বটা হচ্ছে কত? 20 ফিট। এই বুঝছো আগের প্রবলেমের সাথে এই প্রবলেমটার ডিফারেন্সটা কি বুঝছো? ইয়েস স্যার। জি স্যার, শুধু সাপোর্টে জাস্ট তো সাপোর্টে ডিফারেন্স। তাহলে আমার এখানে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার বলো তো? স্যার 3 ডিগ্রি। 3 ডিগ্রি। 3 ডিগ্রি। তাহলে আমার এখানে অ্যাজাম্পশন কয়টা লাগবে? তো 3টা। তাহলে ওইটাতে আমার অ্যাজাম্পশন একটা লাগছিল, আমি কি করছিলাম সাপোর্টে টোটাল হরিজন্টাল রিঅ্যাকশনটাকে সাপোর্টের হরিজন্টাল রিঅ্যাকশন দুইটাতে ইকুয়ালি ডিভাইড করে দিছি, ঠিক আছে? তো এখানে ওই অ্যাজাম্পশনটা তো থাকবে, তবে সেটা কোথায়? আমরা কি বলতে আমরা এই পুরা কলামের ঠিক মিড পয়েন্টে, আমরা কি ধরবো? একটা হিঞ্জ পয়েন্ট ধরবো। কথা কি বুঝে গেল? ইয়েস স্যার। এই হিঞ্জ পয়েন্ট ধরলে হিঞ্জ পয়েন্টে কি থাকবে, অর্থাৎ পুরা কলামের কি মিড পয়েন্টে কি ধরবো? হিঞ্জ ধরবো। তাহলে হিঞ্জে কি করবে? দুইটা রিঅ্যাকশন কাজ করবে, এখানে দুইটা রিঅ্যাকশন কাজ করবে। আর হচ্ছে কি এই দুইটা রিঅ্যাকশনের মধ্যে এখানে একটা হরাইজন্টাল রিঅ্যাকশন থাকবে, এটাতে একটা হরাইজন্টাল রিঅ্যাকশন থাকবে, এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে, এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে। এই হরাইজন্টাল রিঅ্যাকশন আর এই হরাইজন্টাল রিঅ্যাকশন কি হবে? সেম হবে। কিভাবে? টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশনটাকে ইকুয়ালি এই দুইটা রিঅ্যাকশনে ডিভাইড করে দিব। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। আর এগুলো আমাকে আবার আলাদা করে কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? এগুলো আমাকে আবার কি করতে হবে? আলাদা করে বের করতে হবে। সো এই ম্যাথটা কি তোমরা পারবা? স্যার চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করবা। এটা না পারলে আমাকে বলবা, ঠিক আছে? সেম প্রবলেম, খুব সেম প্রবলেম। এটা জাস্ট কি কাজ করবে, এটা ফার্স্ট হচ্ছে তুমি এই স্ট্রাকচারটা এতটুকু নিয়ে নিজে এতটুকু নিয়ে দেন হচ্ছে যে এই রিঅ্যাকশন গুলাকে বের করবা। তারপর এই রিঅ্যাকশন গুলার উপর বেস করে বাকি অংশগুলোকে নিয়ে এই রিঅ্যাকশন গুলোকে বের করে ফেলবা। তো এই রিঅ্যাকশন গুলো যদি বের হয়ে যায় তাহলে অটোমেটিক এই কলাম, এই বিম এবং এই কলাম তুমি অটোমেটিক কি করবা? এসএফডি, এমডি, এফডি এক্সাক্ট করবা। বুঝছো? স্যার মিলবেন্টের প্রসেসে করব আর কি। হ্যাঁ, নরমাল প্রসেসে, অর্থাৎ মিল ব্যান্ডে যেভাবে করছো। ফার্স্ট আমরা এই এতটুকু অংশ নিয়ে কাজ করব, তারপর হচ্ছে এটার ভ্যালুগুলোকে এখানে রিপ্লেস করে দিয়ে এই তিনটা রিঅ্যাকশন গুলোকে বের করব, দেন হচ্ছে বাকি কাজ যেমনে করো নরমালি অ্যাজ ইউজুয়াল চলবে। বুঝছো? এটা পারবা? ইয়েস স্যার, পারা যাবে। হ্যাঁ, এটা পারা যাবে, ঠিক আছে? ওকে, সো এবার হচ্ছে যে তাহলে আমি আজকে এই দুইটা ম্যাথই করাতে চাইছিলাম। সো এই দুইটা ম্যাথ আমার কমপ্লিট। এখন হচ্ছে যে আর কোনো কিছু নাই, আমাদের সিলেবাসও কমপ্লিট, ঠিক আছে? তো এখন ওই গতদিন হচ্ছে যে 7 সেমিস্টারের দুই একজন স্টুডেন্ট হচ্ছে যে আমাকে পোর্টাল মেথডের একটা প্রবলেম দেখাইছিল। সে কি আছে এখানে? নাই? এই ভেতরে কি নাম তেমন আজকে নাই।
আমি না তোমার কথা বুঝি নাই, একটু আরেকবার বলবা? বলতেছি স্যার যে আপনি কি স্যার, ও আসে নাই, স্যার। সেশন নাই। আচ্ছা, ও নাই। এখন কথা হচ্ছে এই প্রবলেমটা তো আসলে তোমরা অনেকেই ফেস করছো, সো এই প্রবলেমটা আমি একটু সলভ করে দিতে যাচ্ছিলাম। তো তোমরা কি মিটিংটাকে ক্লোজ করে দিয়ে, যেহেতু আর 3 মিনিটের মতো আছে, সো মিটিংটা ক্লোজ করে দিয়ে কি আরেকটা মিটিং এ ঢুকবা নাকি? হ্যালো, এই প্রবলেমটা তো সলভ করা প্রয়োজন নাকি? স্যার যারা পারছে না ওদের থেকে বুঝে নিবে। আর তোমরা কি বুঝছো এটা? পারছে স্যার, কয়েকজনে পারছে, আলোচনা স্যার করছিলাম, কয়েকজনে পারছে। আচ্ছা, প্রবলেমটা কি সেটা তো বুঝছি, সেটা কি বুঝছিলা তোমরা? মানে প্রবলেমটা কি ছিল সেটা কি জানতা? হ্যালো, এই প্রবলেমটা কি ছিল তুমি কি জানতা? হ্যাঁ স্যার জানতাম। ওকে, তাহলে আমার তো মনে হয় আমার প্রবলেমটা কি সলভ করে দেওয়ার দরকার আছে, মানে তোমার থেকে দেখে নিবে সবাই নাকি? তুমি পারবা না সবাইকে বুঝে দিতে? এই তোমরা যারা যারা স্যার, বুঝো না, বুধবারে ক্লাস নেবেন না স্যার? আচ্ছা হ্যাঁ, আমি একটু বুধবারের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বুধবার হচ্ছে তোমরা একটু ক্লাসে আসো, তাহলে আমি